প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই। আজ সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীর চাপ ছিল, তবে বাস টার্মিনালে যাত্রীর সংখ্যা কম। ২৮ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে জন্মভিটায় ফিরছেন রাজধানীর মানুষ। শনিবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের আনাগোনা বাড়তে থাকে। ঈদের আগ মুহূর্তের ভিড়ভাট্টা এড়াতে অনেকে কয়েকদিন আগেই কর্মস্থল ছাড়ছেন। সিস্টেমের মধ্যে যাইতে হয় তো এটা মুশকিল, আর তাছাড়া কিছু না। ওটিভি থাকে তো, ওটিভিগুলো না থাকলে ভালো হইতো আর কি। আমি যাবো হলো এই জামালপুর। না, কোনো ঝামেলা হচ্ছে না। এখানে 1 ঘন্টা প্রায় দাঁড়ায় আছি আমরা। সকালে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় পরের ট্রেনগুলো 30 থেকে 40 মিনিট দেরিতে ছেড়ে যায়। স্টেশন পরিদর্শনে এলে রেল সচিব জানান, মানুষ এবার স্বস্তিদায়ক ঈদ যাত্রা উপহার পাবেন। সমন্বয়ের বিষয়টি এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মধ্যে আমরা স্বস্তিদায়ক ঈদ যাত্রা দেখতে পাবো। তবে বাস টার্মিনালগুলো এখনও অনেকটাই ফাঁকা। যাত্রীর চাপ একেবারেই কম। টিকিট ও ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ নেই। এখনো প্যাসেঞ্জার ওরকম আসে নাই, অ্যাভেলেবেল না। হয়তো কালকে বা আগামী পরশু থেকে অ্যাভেলেবেল প্যাসেঞ্জার হবে। যদি আপনি বুঝে যাইতে পারেন তাহলে সমস্যা হচ্ছে না, কিন্তু ওই দিক থেকে অনেক জায়গায় আপনার 700, 800, 900 টাকা চাচ্ছে। ইভেন আর হানিফ পরিবহনে বা অন্য কোনো দেখি নেই মাঝখান থেকে কোনো যাত্রী উঠাই কিনা, তা আমি দেখিনি। টিকিট পেতে সমস্যা হয় নাই, বাড়তি ভাড়া দেওয়া লাগছে। রবিবার থেকে যাত্রীর চাপ বাড়বে বলে আশা করেন বাস ও টার্মিনাল সংশ্লিষ্টরা। যান্ত্রিক শহরের শত ব্যস্ততা আর ক্লান্তি এক নিমিষে মিলিয়ে যায় প্রিয়জনের চেনা মুখের ওই হাসিতে। তাই তো শত ভোগান্তি আর পথের ক্লান্তি উপেক্ষা করে নগরবাসী ছুটে চলেছেন প্রিয়জনের সান্নিধ্যে। এবার ঈদ যাত্রা হোক নিরাপদ, ঘরে ঘরে বয়ে আসুক আনন্দের বার্তা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।